আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আলোচনার বিষয় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বৈশিষ্ট্য, যন্ত্রটির গঠন, কার্যক্রম, স্থায়িত্ব, সুবিধা অসুবিধা এবং যন্ত্রের পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ। CO2 রঙহীন, বর্ণহীন, গন্ধহীন, পরিষ্কার একটি গ্যাস। CO2 নিজেও জ্বলে না এবং অন্যকে জ্বলতেও সাহায্য করে না। এটা বিদ্যুৎ কুপরিবাহী। CO2 গ্যাস উদ্দেয়ী। 1 কেজি CO2 তরল 1/2 কিউবিক মিটার গ্যাস তৈরি করতে পারে। ডেঞ্জার কনসেন্ট্রেশন 9 থেকে 10%। উদ্দেয়ী বলতে আমরা বুঝি যেই বস্তুটি তাপের ফলে সরাসরি বাষ্পে পরিণত হয়, তরলে পরিণত না হয়ে, সেটি উদ্দেয়ী পদার্থ। 1 কেজি CO2 তরল 1/2 কিউবিক মিটার যুক্ত গ্যাস তৈরি করতে পারে। এখানে 1 কিউবিক মিটার সমান আমরা জানি 1000 লিটার। সুতরাং এখানে 500 লিটার পানি পরিমাণ অথবা তরলের পরিমাণ গ্যাস 1 কেজি CO2 তৈরি করতে পারে। ডেঞ্জার কনসেন্ট্রেশন 9 থেকে 10% বলতে আমরা বুঝি যদি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 9 থেকে 10% হয়ে যায়, সেই ক্ষেত্রে জ্ঞান হারিয়ে ফেলার সম্ভাবনা প্রবল। এই অগ্নি নির্বাপন যন্ত্রটি সাধারণত ম্যাঙ্গানিজ স্টিলের তৈরি। এই সিলিন্ডারটিকে সিমলেস সিলিন্ডার বলা হয় কারণ এটিতে কোনো ধরনের জয়েন্ট থাকে না। CO2 গ্যাস সিলিন্ডার প্রতি বর্গ ইঞ্চিতে 3375 পাস্কাল প্রেসারে পরীক্ষিত, যা প্রায় 230 বার প্রেসারের সমপরিমাণ প্রেসার দিয়ে পরীক্ষা করা হয়। এই সিলিন্ডারটি বহন করার জন্য একটি ক্যারিং হ্যান্ডেল রয়েছে। CO2 সিলিন্ডারে একটি অপারেটিং লিভার রয়েছে। অনেক সিলিন্ডার রয়েছে যেগুলোতে অপারেটিং লিভারের পরিবর্তে অপারেটিং হুইল দেখা যায়। সেফটি পিন, ফ্লো কন্ট্রোল বাল্ব, হাই টেনশন ডিসচার্জ পাইপ এবং গ্যাস বের হওয়ার হর্ন আছে। CO2 গ্যাস 73 বার চাপে এবং 31 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরলায়িত করে সিলিন্ডারে প্রবেশ করানো হয়ে থাকে। 14.5 PSI সমান 1 বার। এবং আরেকটি বিষয়, অনেকেই কনফিউজড হয়ে যান যে সেন্টিগ্রেড এবং সেলসিয়াস এর মধ্যে পার্থক্য কি? এর মধ্যে কোনো পার্থক্য নাই। এই সিলিন্ডারে গ্যাস সাধারণত 3 ভাগের 2 ভাগ তরল আকারে থাকে এবং 1 ভাগ গ্যাস আকারে থাকে। এই সিলিন্ডারটি ব্যবহারের সময় প্রচণ্ড আওয়াজ হয়, যে কারণে অনেক সময় ব্যবহারকারী ভয় পেয়ে থাকেন। ডিসচার্জ হর্নের মাধ্যমে যেই গ্যাসটি বের হয়ে আসে সেটি বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথেই আপনার বরফে পরিণত হয়। -79 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটির সিলিন্ডার থেকে বের হয়ে আসে, যে কারণে অনেক সময় শরীরের কোথাও লাগলে সেটি আপনার ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে সিলিন্ডারটির ব্যবহার পদ্ধতি দেখানো হয়েছে। প্রথমে সেফটি পিনটি খুলে নিতে হবে, তারপর আগুনের বেজের দিকে তাক করতে হবে, তারপর প্রেসার লিভারটাকে প্রেস করতে হবে, তারপর সুইচ টু সুইচ। ছবিটি একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন। এই ছবিটি লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে CO2 ফায়ার এক্সটিংগুইশারটি ব্যবহার করা হয়। ডিসচার্জ হর্ন অথবা নজল, যেটাই বলি না কেন, এই হ্যান্ডেলটি ব্যতীত অন্য কোথাও ধরে থাকলে হাতে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই চিত্রটিতে লক্ষ্য করুন, উনি আগুনের বেইজে গ্যাসটিকে ডিসচার্জ করছে এবং এটি কিন্তু অনেকটাই এই পাশে নিভে গিয়েছে, ওই পাশে সুইচ করলেই নিভে যাবে। বাংলাদেশে কালার কোড দেখে আসলে এক্সটিংগুইশার চেনার কোনো ওয়ে নাই, কারণ আমাদের সব বেশিরভাগ এক্সটিংগুইশারগুলাই থাকে রেড কালারের আমাদের চোখে পড়ার জন্য। কিন্তু ইন্টারন্যাশনালি কালার কোড অনুযায়ী ওয়াটার রেড, ফোম ক্রিম, DCP ব্লু এবং CO2 হবে
ব্ল্যাক কালার। এটি কালো রঙের হয়। ইহার ধারণ ক্ষমতা 1 থেকে 6 কেজি। ইহার নিক্ষিপ্ত দূরত্ব 2 থেকে 3 মিটার। নিক্ষিপ্ত সময় 9 থেকে 26 সেকেন্ড। অপারেশনের ধারণ প্রেসার টাইপ। সর্বসাকুল্যে ওজন 15 থেকে 20 কেজি। সিলিন্ডারের ওজন 6 থেকে 8 কেজি। স্থায়িত্ব 26 সেকেন্ড। শুটিং রেঞ্জ 3 মিটার। সিলিন্ডারের ওজন 3 কেজি। স্থায়িত্ব 15 সেকেন্ড। শুটিং রেঞ্জ 1.50 মিটার। CO2 গ্যাস নন টক্সিক, বিষাক্ত নয়। ধাতব পদার্থ ব্যতীত অধিকাংশ পদার্থেই প্রতিক্রিয়া করে না। এটার নিজস্ব চাপে সিলিন্ডার থেকে বের হয়ে আসে। এটি স্পর্শকাতর বৈদ্যুতিক সরঞ্জামে ক্ষতি করে না। ইহা দাহ্য বস্তুর উপর কোনো প্রভাব ফেলে না। CO2 গ্যাসের অসুবিধাসমূহ। CO2 গ্যাস স্থায়িত্ব কম, সুতরাং অল্প সময়েই পূর্ণ সুযোগ গ্রহণ করতে হবে। এ গ্যাস বের হওয়ার সময় নিম্ন তাপমাত্রায় -79 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্লো ফ্ল্যাক তৈরি করে। ইহা সংস্পর্শে কুলবান হতে পারে অথবা হাতে ফোস্কা পড়ে যেতে পারে ঠান্ডাজনিত কারণে। কনফাইন্ড স্পেসে ইহা দৃষ্টিশক্তি সীমিত করে। বাতাসে ইহার ঘনত্ব 9% হলে শ্বাসকষ্ট হবে। খোলা জায়গায় CO2 কার্যকারিতা কম, এক্ষেত্রে পুনরায় আগুন লাগতে পারে। পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ। নতুন ক্রয় করার পর এটিকে 10 বছর পর্যন্ত ব্যবহার করা যায়। তবে পিরিয়ডকালীন পরীক্ষান্তে সমগ্র ওজনের 10% কম হলে উহা পুনরায় ভর্তি করতে হবে, মানে রিফিলিং করতে হবে। 10 বছরের আগে যদি 10% কমে যায় মোট ওজন, তাহলে পুনরায় ভর্তি করতে হবে এটাকে গ্যাস দিয়ে। গ্যাস সিলিন্ডারে যাতে মরিচা না ধরে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাপ থেকে দূরে রাখতে হবে। হর্ন এবং ফ্লেক্সিবল হোজ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একবার ব্যবহারের পর 5 বছর পর পর রিফিলিং করতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।